ডাকছিলাম, তবে কে ডাকে? আমি স্পষ্ট শুনলাম আমার মা আমাকে কৌশিক কৌশিক বলে ডাকলো। মা, মা গো, দাদা, দাদা, কে ডাকে? চেনা সুরে সেই মায়াবী কণ্ঠে দাদা দাদা বলে কে ডাকে? আমি আমার স্নেহের ছোট তুই এসেছিস, তুই এসেছিস। আমি আমি তোকে কোথায় বসতে দেবো? তো আমি আমি তোকে আমি তোকে ওখানে না, আমার ভাইয়ের জন্য তো আমি একটা জায়গায় আসন পেতে রেখেছি। বসবি ভাই, তোর জন্য এতটা বছর ধরে আমি আসন পেতে রেখেছি। কোথায় জানিস? আমার এই কানটাতে, আমার এই কানটাতে আমার শেষের বেলায় কেন? শেষের কেমন করে আমার মুখ নিয়ে আমি তোমার সামনে আসবো দাদা? আমি যে মানুষ হতে পারিনি দাদা। বাবা, বাবা, তুমি কাঁদছো কেন বাবা? কতদিন পর তোমার কাকা ফিরে এসেছে। তোমার মাকে ডাকো, ঠাকুমাকে ডাকো। মীরা, মীরা, দেখবে দেখবে এসো কে এসেছে। আমার ভাই এসেছে। মীরা, দাদা, তুমি একটু শান্ত হও দাদা, তুমি একটু শান্ত হও। এই পাগল, শান্ত হও কি রে? তোকে পেয়ে আজ যেন অনেকটা সুস্থ হয়ে গেছে। দেখ, দাদাকে ফাঁকি দিয়ে চলে গিয়েছিলি, কিন্তু ভাইপোকে ফাঁকি দিতে পারলি না। ঠিক ধরে এনে হাজির করেছে, করবে তো। ওরে রক্তে রক্তে টানটানি চলেছে। বাবা, ঠাকুরমা। হ্যাঁ বাবা, ডাকো, তোমার ঠাকুমাকে ডাকো। মা, মা গো, আরে কোথায় গেলে? দেখো কে এসেছে, আমার ভাই। আমার ভাই এসেছে। মা, এই কুন্দ, তোর জামায় এত রক্ত কেন রে? তুমি জানতে চেয়েও না দাদা? কেন জানতে চাইবো না, বল না। এই তোর মুখে হাসি নেই কেন রে? সে কথা শুনলে তুমি সহ্য করতে পারবে না দাদা। না পারবো, বল না কি হয়েছে। এই চুপ করে থাকিস না, বল কি হয়েছে। এই তোর জামায় এত রক্ত কেন? এত রক্ত মেজকে এসেছিস কেন রে? বল না, এ কার রক্ত? মায়ের। এই কি হয়েছে আমার মায়ের? বল না, কি হয়েছে আমার মায়ের? মোটর চাপা পড়েছিল, হাসপাতালে ঠাকুরমাকে বাঁচাতে পারিনি। আমার মা নেই। আমার সান্ত্বনার শের ছায়াটুকু সরে গেল। অবাকা কৌশিককে চির কাঙাল সাজিয়ে
আমার মাও চলে গেল। দাদা যাবে যাবে, এই তো যাওয়ার পালা শুরু হলো। অপূর্ণা, দেখ ভাই, তোর আমার মতো ছেলে যা, সে কিনা বললো মোটর চাপা পড়ে ভিক্ষে করতে গিয়ে। এটাই কি আমাদের কাছে মায়ের পাওনা ছিল? বাবা ও সজল, সজল রে, আর কেউ তোকে দাদু ভাই বলে ডাকবে না রে বাবা। আর কেউ রূপকথার গল্প বলে মুখ পড়াবে না। দাদা এই তো আমাদের জীবন। স্বাভাবিক সুযোগ পায় না বলে আমাদের শিক্ষা সাধনা রুক্ষ কঠিন ফুটপাতে মাথা করে মরে। আমাদের পুত্র পরিবার অনাহারে অত্যাহারে রোগ যন্ত্রণায় তেলে তেলে শুকিয়ে পড়ে। তুমি মরবে না। এই দেখো, এই দেখো, আমি কত টাকা এনেছি। এইবার আমি দেখবো জম তোমাকে কেমন করে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যায়। ঠাকুরমা মোটর চাপা পড়ে মারা গেছে। মরতে দেব না। এই টাকা দিয়ে আমি তাকে ডাক্তার দেখে সারিয়ে করবো। ওর ভালো মন্দ কিছু হলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমার না বলা দুধের ছেলেরই বা কি হবে? বৌদি, তুমি অমন করে কথা বলছো কেন বৌদি? মীরা, মীরা কি আর দেখো না? নিরাকরণকে নিচে চলে গেছে। দেখো, আমার স্বামীকে যেন তোমরা এসব কথা বলো না, তাহলে সে আমার আঘাত পাবে। মীরা তুমি কি হয়ে গেলে মীরা? তোমরা আমাকে বিশ্বাস করো, আমার কোনো দোষ ছিল না। আমি বুঝতে পারিনি ওই শয়তান এমনি করে আমার দেহ কলঙ্কের কালি লেপে দেবে। আমি বড় আশা দিয়ে আমার স্বামী সাথী ওই সুচেতা দেবীর কাছে গিয়েছিলাম। কেন গিয়েছিলে সেখানে? না গিয়ে আমি যে থাকতে পারলাম না গো। আমার স্বামী যে ভণ্ড কুসুম, বহু ভাগ্যে আমি অমন স্বামী পেয়েছি। তোমরা জানো আমার স্বামী কত বড় লেখক। তার লেখা আছে সারা বাংলায়, মানুষের মনে এখনো ধরে লেখাটা।
চলে গেল। একে একে সবাই তোমরা চলে গেলে। মা কোথায় চলে গেল বাবা? চিরদিনের জন্যে অন্ধকারের মুখে হারিয়ে গেল রে বাবা। এবার আমিও যাবো রে বাবা। মা আর কবে আসবে বাবা? আসবে না, আসবে না বাবা। তোমার মার কোনোদিন তবে আমি কার কাছে থাকবো? তুমি কার কাছে, তুমি কার কাছে থাকবে? কৌশিকের অস্তিত্ব আমি কার কাছে গচ্ছিত রেখে যাবো? কার কাছে? বাবা ওগো মৃত্যু! ওগো মৃত্যু! আরেকটু অপেক্ষা করো গো মৃত্যু। আরেকটু সময় আমাকে দাও। তোমার এই ছেলেটাকে, আমার এই বুকের পাঁজরটাকে একটা নিরাপদ আশ্রয় রেখে যেতে না পারলে আমি যে তোমার কাছে কিছু শান্তি পাবো না গো মৃত্যু। একটুখানি সময় আমাকে ও বাবা, সময় বড় দ্রুত বেগে চলে যাচ্ছে। আমাকে আমাকে একটু হাত ধরে নিয়ে চলো বাবা। আমাকে একটু হাত ধরে নিয়ে